হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি খোকন আহমেদ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি আছি কম্বোডিয়ার রাজধানী প্যানম পেন। আর যারা কম্বোডিয়াতে আসতে চান তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনারা পৃথিবীর যেখানে যান আপনাদের কিন্তু খাওয়া লাগবে। খাওয়াটা সবচেয়ে আগে। তো কম্বোডিয়াতে রান্নাবান্নার যে সিস্টেমটা, সেই সিস্টেমটা আমাদের সাথে অ্যাডজাস্ট হয় না। তো প্রথমবার যারা আসবেন তাদের জন্য মনে করেন কিছু খাবার দাবারের জন্য যে এই ধরনের দোকানগুলোতে আসতে হবে আর কি। তো আমি এখন যে দোকানটাতে আছি, আমি এখানে একটা পাউরুটি নিলাম আর একটা দুধ নিলাম, নিয়ে বসে বসে খাইলাম। খাইয়া এখন চিন্তা করলাম আপনাদের জন্য একটা ভিডিও করি, হয়তো আপনাদের কাজে আসবে। প্রথমত বলি, এখানকার এখানে আপনারা মাছ, মাংস, শাক সবজি সব কিছুই পাবেন এবং ঢাকার থেকে সস্তা পাবেন, কিন্তু এখানকার রান্নার সিস্টেমটা আলাদা। আর ওরা যেভাবে রান্না করে, ওরা কিন্তু মাছ মাংস যাই খা তার পাশে কিন্তু একটা আইটেম থাকে, সেই আইটেমটার জন্য আমরা খেতে পারি না আর কি। ওটা আমাদের জন্য হারাম, এই জন্য সবচেয়ে সমস্যা হয়। আর তার জন্য আমি এই ভিডিওটা করলাম। এটা অনেকেরই কাজে আসবে ইনশাল্লাহ, যারা হালাল খাবার সবসময় খুঁজেন, কারণ আমরা তো অবশ্যই হালাল খাবার খুঁজি। তো এটা একটা টাইপের দোকান, মনে করেন আমাদের দেশে কি বলে গ্রোসারি আইটেমের মতো দোকান আর কি। এখানে আপনারা মনে করেন কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে ব্রেড, মিল্ক, জুস, তারপরে কেক টেক যেগুলো আছে, তারপরে আপনার যে কসমেটিক্স ওগুলো আছে। আমি এই যে দুধটা কিনলাম, 1 লিটার একটা দুধ আর একটা এক প্যাকেট ব্রেড কিনে আমি এখানে বসার জায়গা আছে, বসে বসে খাইলাম। খাইয়া পরে এখানে কাউন্টারে বিল পেমেন্ট করেছি। বিল পেমেন্ট করার পরে ওনাকে যে বললাম যে আমি একটু ভিডিও করবো, সমস্যা আছে কিনা। উনি বললেন না, করেন, সমস্যা নেই। উনি আবার বলে কিসের জন্য ভিডিও করবেন? আমি বললাম যে ইউটিউব চ্যানেল, নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি, ইউটিউবে দিব, হয়তো আমাদের দেশের লোকজন দেখবি আর কি। ওকে ওকে, সমস্যা নেই, ভিডিও করেন আপনি। তো ওনার কাছে পারমিশন নিয়ে আমি ভিডিও করা শুরু করছি। আপনাদের জন্য এটা অনেক কাজে আসতে পারে, যদি কাজে আসে দেখবেন, আর না হলে আমার এটা স্মৃতি হিসেবে থাকবে, সমস্যা নাই। তো বন্ধুরা, এই যে হলো মেইন গেটটা, এই গেট দিয়ে আমি প্রথমে ঢুকলাম। তো এখানে আমি প্রথমে যাব হচ্ছে গিয়া ড্রিঙ্কের উপর, কারণ আমাদের দেশে মনে করেন কি, এই যে এখানে একটা এটিএম আছে, কিন্তু এই দোকানটা ভিতরে এটিএম আছে, যারা এটিএম পাস করতে চান এখানে করতে পারবেন, সমস্যা নেই। এই যেগুলো হচ্ছে বিয়ার, কম্বোডিয়াতে বিয়ারের রেট সবচেয়ে সস্তা, কারণ এখানে আপনারা মাত্র 50 টাকার মধ্যে একটা বিয়ার পেয়ে যাবেন। পানি কিনতে, একটা বড় বোতল পানি কিনতে 50 টাকা লাগে। তো সেখানে আপনার একটা বিয়ারই 50 টাকা দিয়ে কিনতে পারবেন। 50 টাকা আছে, 100 টাকা আছে, সর্বোচ্চ যেটা ভালো বিয়ার, আমরা যেটা এইসব দোকানে আছে, সর্বোচ্চ যেটা এটা 200 টাকা আর কি। আর এমনিতেই মনে করেন নর্মাল যেটা 50 টাকা, 60 টাকা, 70 টাকা, 80 টাকা, 100 টাকা এরকম, এগুলোই অ্যাভেলেবেল চলে। এগুলো আবার যখন কোনো ক্লাবে বিক্রি হয় তখন 50 টাকারটাই 200 টাকা বিক্রি করে আর কি। বন্ধুরা, এই যে ব্রেড, এগুলো হচ্ছে আপনার ডিম, ডিম, এগুলো কাঁচা ডিম, এগুলো সিদ্ধ ডিম না। আর এই যে পাশে হচ্ছে আপনার এই যে ওয়াটার, কারণ আমাদের ওয়াটারটা সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে, এখানে ওয়াটার কিনে খেতে হয় যারা ট্যুরিস্ট তাদের জন্য। এখানে ওয়াটার বোতল আছে, ছোটো বোতল, বড় বোতল। একটা বড় বোতল নিলেই বেটার, কারণ বড় বোতল একটা নিলে সারাদিন চলে যায়। ছোটো বোতল তো তুলনামূলক প্রাইস বেশি হয়ে যায়। আর এই ওয়াটারের পাশে কিন্তু আছে যে বিয়ারের। বন্ধুরা, এইগুলো হচ্ছে বিয়ার, এগুলো খুবই সস্তা। আপনার বড়টা হচ্ছে গিয়া সবচেয়ে, এখানে যে ক্যানগুলো হচ্ছে বড়টা হলো ডাবল যেটা, এটা হলো 100 টাকা। আর হাফ যেটা, ওটার দাম হচ্ছে 50 টাকা, 60 টাকা এরকম। আমি বাংলা টাকাটা বলতেছি, কারণ ওই দেশের টাকা হিসাব করে লাভ না, এটা অনেকে বুঝবেন না। আমি বাংলা যেটা সেটাই বলতেছি, আপনাদের জন্য সুবিধা হবে। এইসব বিয়ারগুলো আপনার 60 টাকা, 70 টাকা পড়ে, 50 টাকা পড়ে সর্বনিম্ন। আর এটা ডাবল যেটা, ওটা 100 টাকা। আর এর চাইতে একটু বড়ো আছে, ওগুলো 120 টাকা, 130 টাকা এরকম। যারা বিয়ার পছন্দ করেন তারা এইসব দেশে আসতে পারেন। মূলত সবচেয়ে সস্তা কম্বোডিয়া এবং লাওসে বিয়ার, এবং থাইল্যান্ডও সস্তা আছে। থাইল্যান্ড হচ্ছে ওদের থেকে একটু বেশি আর কি, যাই হোক। তো বন্ধুরা, বিয়ারটা প্রথম দেখাচ্ছি, কারণ বিয়ারটা যেহেতু সবচেয়ে সস্তা, এটা অনেকেই পছন্দ করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের বিয়ার আছে, আর প্রাইসটা আপনাদেরকে বললাম, সর্বনিম্ন 50, সর্বোচ্চ 200। এছাড়া ব্র্যান্ডের বিয়ার যারা খেতে চান সেটা আবার এখানে না, সেটা অন্য অন্য জায়গায় আছে। এটা আর অনেক দাম, ব্র্যান্ডের যেগুলো আর কি, ব্র্যান্ডেরগুলো বুঝতে পারছেন, ওগুলো দাম মনে করেন 2000, 3000, 4000 বিভিন্ন প্লেটের আছে, ওগুলো আছে। তারপর চলে আসলাম এইদিকে ভেজিটেবল আছে, ফলমূল আছে। তো ভেজিটেবল তো মনে করেন যারা রান্না করে খায় তাদের জন্য।
তো সেটা তো এখান থেকে কিনবেন না, সেটা ভেজিটেবল মার্কেটই আছে, এখান থেকে কিনতে পারবেন। এখান থেকে আপনি যে ফল যদি একটা খেতে চান 1 পিস এখানে নিতে পারবেন, এখানে একটা আপেল অথবা কমলা নিতে পারবেন। এখানে যে বিভিন্ন ধরনের জুস আছে, জুসগুলো খুব ভালো, জুসগুলো মনে করেন প্রাইসে মানে তুলনামূলক কমই আছে। এই যে এখানে দুধ আছে, দুধ যারা খেতে চান দুধ দিয়ে খেতে পারবেন। দুধ বিভিন্ন রকম দুধ আছে এখানে, ছোটো বড় মাঝারি সব ধরনের সাইজ আছে। দুধগুলো মনে করেন আপনার রেট, দুধ রেট, বিয়ারের রেট, পানির রেট কাছাকাছি আর অন্য কোল্ড ড্রিঙ্কস এগুলো মোটামুটি সবগুলো কাছাকাছি রেট আছে। পানিটার রেট মানে কাছাকাছি চলে যায়, একটু কম। পানির রেট তো আর একদম কাছাকাছি হবে না, এক সমান হবে না, একটু কম আর কি। এছাড়া মনে করি যে এই ধরনের কোল্ড ড্রিঙ্কস, কোক, ফান্টা, স্প্রাইট যেগুলো আছে বিয়ারের সমান দামেই, বিয়ারের চেয়ে অল্প একটু কম আর কি। এই যে একটা ফান্টা কিনতে লাগে 50 টাকা, একটা বিয়ার কিনতে লাগে 60 টাকা, একই। এই সাইজের যদি বিয়ার কিনেন সেটা 60 টাকা লাগবে, আর এই সাইজের ফান্টা যদি কিনেন 50 টাকা লাগবে। এই তো বন্ধুরা, আমি আবারও বলছি, আমি আছি কম্বোডিয়ার রাজধানী প্যানম পেন। কয়েকদিন ধরে ঘুরে বেড়াচ্ছি, মাঝে মধ্যে ভিডিও করছি আপনাদের জন্য। আশা করি ভালো লাগলে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার একটা নতুন চ্যানেল, আমি এটা আরও বড় করতে চাই আপনাদের দোয়া পেলে আর কি। বন্ধুরা, এগুলো হচ্ছে ফ্রিজে পড়া মাংস, বিভিন্ন ধরনের মাংস আছে এখানে, আপনাদের যেটা প্রয়োজন সেটা নেবেন। অবশ্য যারা মাংস রান্না করে খাবেন তারা এখান থেকে নেবেন না, আমি জানি। মাংসের বাজারই আছে, শাকসবজির বাজার আছে, মাছের বাজার আছে। যখন রান্না করে খাবেন তখন ওখান থেকে কিনতে পারবেন। এটা জাস্ট দেখাচ্ছে যারা টুরিস্ট আসবেন তারা যাতে মনে করেন নগদে এখানে কিনতে পারেন। মানে যখন আশেপাশে ঘুরে ঠিকমতো ভাত খাবেন না, তখন যদি এখান থেকে রুটি বা ড্রিঙ্ক নিয়ে খেতে পারেন, সেই জন্য ভিডিওটা করা। আর বন্ধুরা, এই ধরনের সব কিন্তু প্রতিটা দেশেই আছে, কিন্তু সব কিন্তু একই কোম্পানির না, এক একটা দেশে এক একটা কোম্পানি। আপনারা থাইল্যান্ড যখন যাবেন তখন পাবেন ফ্যামিলি মার্ট এবং 7-Eleven, এই দুইটা কোম্পানি মনে করেন পুরো থাইল্যান্ডের ভিতরে আছে। থাইল্যান্ডের যে কোনো জায়গায় যাবেন আপনি ওই দুটো কোম্পানির শোরুম পাবেন, ওখানে আপনারা কিনবেন। আর এই শোরুমটা হচ্ছে প্যানম পেন, আমি যেটা দেখলাম এটা অন্য কোনো দেশে দেখি নেই। যাওয়ার সময় আমি আপনাদেরকে নামটা দেখাই দিব। বন্ধুরা, আমি আবারও বলছি, আমি আছি কম্বোডিয়ার রাজধানী প্যানম পেন। আমি লাওস বলে বলছি, লাওসে ছিলাম কিছুদিন। যাই হোক বন্ধুরা, আমি আছি কম্বোডিয়ার রাজধানী প্যানম পেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগবে। যারা টুরিস্ট আসবেন তারা তো পানি তো লাগবেই, পানি এখান থেকে কিনবেন, মানে এইসব শোরুম থেকে কিনবেন। এখানে এই যে অন্য আইটেমস শ্যাম্পু টেম্পু আছে, এগুলো যদি আপনাদের লাগে কিনবেন। আবার যেখানে দেখেন এগুলো মানে কোল্ড ড্রিঙ্কস কিন্তু বেশি এখানে ওয়াটার, বিভিন্ন ধরনের ড্রিঙ্ক, বিয়ার এগুলোই কিন্তু বেশি, কারণ এগুলো চলে বেশি, কারণ টুরিস্টরা আসে তারা কিন্তু এই গরমের মধ্যে এগুলি কিনে বেশি, এগুলি খায় বেশি। আবার এই দোকানটা আমাদের বসে খাওয়ার জায়গাও আছে, আপনারা বসে খেতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করছি, আপনারা দেখতে থাকুন, আমি আবারও ফিরে আসছি।
তো বন্ধুরা এবার কিছু ইনফরমেশন দেওয়া যাক। যারা কম্বোডিয়া আসতে চান কম্বোডিয়া আসতে পারেন। কম্বোডিয়া খুবই সুন্দর একটা দেশ, আবহাওয়া খুব ভালো, খাবার দাবার অ্যাভেলেবেল আছে, মানে আপনারা যদি রান্না করে খেতে পারেন আর কি। অবশ্যই যারা পার্মানেন্ট থাকবে তারা তো অবশ্যই রান্না করে খাবেন, কারণ মানে আপনাদের যদি রান্না বান্না করে খাওয়ার ব্যবস্থা থাকে সেক্ষেত্রে আপনারা শাকসবজি, মাছ, মাংস এবং গরুর মাংস পর্যন্ত আপনারা এখানে পাবেন খুবই সস্তা। এবং হাঁসের মাংস খুব সস্তা এখানে, মাছ টাছ অ্যাভেলেবেল, শাকসবজি কোনো অভাব নাই। আমাদের ঢাকার থেকে সস্তা আছে এই জায়গায়। যারা এখানে পার্মানেন্ট থাকতে চান তাদের জন্য অত্যন্ত ভালো। কিন্তু পার্মানেন্ট আপনারা যে মানে কীভাবে ওয়ার্ক পারমিট নেবেন, কীভাবে থাকবেন সেটা আমি জানি না, আমি ট্যুরিস্ট। আমি জাস্ট দেশটা মানে সুন্দর সেটাই মানে আপনাদেরকে বলতে চাচ্ছি আর কি। বাকিটা আপনারা দেখে নেবেন কীভাবে থাকতে পারবেন আর কি। তো বন্ধুরা আমি আবারও বলছি, আমি আছি কম্বোডিয়ার রাজধানী প্যানম পেন। আমি একটা শোরুমে আছি, এখানকার আইটেমগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে এখানে বসে খাওয়ার জায়গা আছে, আপনারা এখানে বসে খেতে পারবেন। আর বন্ধুরা আরেকটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে ওয়ান টাইম নুডলসগুলো আপনারা এখান থেকে প্যাকেট কিনবেন, 50 টাকা নিবে হয়তো বা। আর এখানে গরম পানি আছে, গরম পানি দিয়ে আপনারা সাথে সাথে খেয়ে ফেলতে পারবেন। এখানে এই যে কলা আছে, একটা করে কিনতে পারবেন। মানে আপনাদের যখন খিদা লাগবে তখন এখানে আসলে একটা না কিছু মানে খেতে পারবেন আর কি। ওরা ওইভাবে রাখে, আপেল টাপেল কলা টলা সব কিছু খুবই সুন্দরভাবে রাখে আর কি। হ্যাঁ, এই যে এখানে কিন্তু ভাতও আছে, ভাতও মনে করেন প্যাকেট করে রাখা আছে। তো এই জন্য আমি দোকানটা আপনাদের জন্য ভিডিও করছি। আমি এখানে মানে কয়েকদিন ধরে ঘুরতেছি, খাবার দাবার মিলাতে পারি না। তারপরে এই দোকানটা খুঁজে বের করলাম, এখান থেকে আমি খাইয়া চিন্তা করলাম আপনাদের জন্য ভিডিও করি। কেক আছে, রুটি আছে, সেই হিসাবে কিন্তু প্রাইসটা বেশি না। কেক রুটি যেগুলো আছে না, প্রাইসটা কিন্তু বেশি না। আপনার এখানে 4টা যে ব্রেড আছে, 4টা ব্রেড দাম 50 টাকা। এই যে বড়ো ব্রেডটার দাম 100 টাকা। হ্যাঁ, এরকম বড়ো ব্রেড নিয়ে আমাদের দেশে কিন্তু 100 টাকার বেশি আরও। তো সেই হিসাবে প্রাইস বেশি না। বন্ধুরা আমি আবারও বলছি, আমি আছি কম্বোডিয়ার রাজধানী প্যানম পেন। গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, মাঝে মধ্যে ভিডিও করছি যেটা আপনাদের কাজে আসে। যারা কম্বোডিয়া আসতেছেন, আমি জানি কম্বোডিয়াতে এখন প্রচুর লোক আমাদের দেশের আছে এবং আসতে চাচ্ছে, কারণ কম্বোডিয়া দেশটা অত্যন্ত সুন্দর একটা দেশ। এই দেশের মানুষগুলো খুব ভালো, আমি কয়েকদিন ঘুরে বুঝতে পারলাম। আর এখানে মনে করেন আপনার বাসা ভাড়ার সস্তা আছে, এবং খাবার দাবারের যে মাছ, মাংস, শাকসবজি এগুলো আমাদের ঢাকার চেয়ে তুলনামূলক প্রাইস একটু কম আছে এখানে। মূলত মানে মূল কথা অত্যন্ত সুন্দর একটা দেশ। হ্যাঁ বন্ধুরা, আমি যে বের হয়ে গেলাম, আমি যে আপনাদেরকে দোকানের নামটা দেখাচ্ছি। দেখেন, ম্যাক্স ভ্যালু, দোকানের নাম ম্যাক্স ভ্যালু লেখা আছে। আপনারা এখানে আসতে পারেন যারা কম্বোডিয়াতে আসবেন। তো বন্ধুরা আমি ভিডিওটা এখানে শেষ করব। আমি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদের জন্য আরও ভিডিও করতে চাই যদি আপনারা সহযোগিতা করেন। ধন্যবাদ সবাইকে, আবার আসবো। খোদা হাফেজ।